আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনাদের দোয়ায় ইনশাল্লাহ। আচ্ছা, সবার দোয়ায় আমি ভালো আছি। তো যেটা যাই হোক শুনলাম, সবার কাছ থেকে শুনতেছি নাকি আপনি মেয়র পদে দাঁড়াবেন, এটা ফেসবুকে পাইলাম আর কি। তো যাই হোক শুনে তো ভালো লাগছে। তো হঠাৎ করে আপনার রেজিস্ট্রেশনে পাই আমার খুব ভালো লাগতেছে। তো আপনি যে মেয়রে দাঁড়াবেন এটার প্রতিক্ষেপ কী নিছেন আপনি বলেন? আমি ইনশাল্লাহ আশা করি আমি মেয়র পোস্টে মেয়র প্রার্থী হব ইনশাল্লাহ। আমি পরিশ্রম করি, জুড়ে আমি যেটা পরিশ্রম করি, আমি পরিশ্রমের ব্যথা আমি বুঝি এবং গরিব দুঃখী শ্রমিক কৃষক তাদের দুঃখ আমি বুঝবো। যেন আমি যে এটা পরিশ্রম করি, জি জি, তো আশা করি যদি আমি আখাউড়া যদি কোনো এক প্রকারে আল্লাহ না হোক যদি পাস করতে পারি, তো ইনশাল্লাহ আখাউড়ার জন্য আমি কিছু করব। কেন ব্রাহ্মণবাড়িয়া যদি একটা রিক্সাওয়ালা মেয়র হইতে পারে, একটা হিজলা মেয়র হইতে পারে এবং একজন হিন্দুর ছেলে যদি মেয়র হইতে পারে, তো আমি দিনমজুরি, তো আমি কি জন্য মেয়র হইতে পারবো না? ইনশাল্লাহ জনগণ যদি আমার চায়, আশা করি তো ইনশাল্লাহ আমি মেয়র হইতে পারবো। তো আমিও আশাবাদী ইনশাল্লাহ আপনি মেয়র হন। আমরাও চাই যে আপনি মেয়র হইবেন, কারণ আপনি যেরকম পরিশ্রম করেন এই যে আখাউড়া যেই এই আরে দোতলা মসজিদের সামনে, ঠিক আছে, বাজারে আখাউড়া যে বাজারে দোতলা মসজিদের সামনে আপনি যে পরিশ্রম করেন, আসলে আপনার পরিশ্রমটা জনগণে বুঝবে এবং দেখতেছেও, ঠিক আছে, যে গরিব দুঃখীদের জন্য আপনি দাঁড়াইবেন ইনশাল্লাহ। আমরা সবাই চাই যেন। আচ্ছা, গরিবের জন্য আপনি কি করবেন? গরিবের জন্য, গরিব মানুষদের আমি জন্য গরিবের জন্য আশা করি আমি যদি মনে করেন তাদের জন্য যদি আমার জীবন দিতে হয়, বা তাদের জন্য যদি রাত্র নাই দিন নাই যে কোনো মুহূর্তে যদি কোনো সমস্যা তাদের পাশে দাঁড়াইতে পারি, আমি নিজে ধন্য মনে করব। এবং আমি তাদের জন্য আশা করি তাদের জন্য যে কোনো সময় আমার দরজা আমি খোলা রাখবো এবং তাদের জন্য যে কোনো সময় আমি সহযোগিতা হাত বাড়ায় দিব তাদের জন্য ইনশাল্লাহ। আচ্ছা, আর আখাউড়া রেল স্টেশনের জন্য গরিব দিকে, হ্যাঁ, আপনি তো মনে করেন, আমি তো দেখলাম যে আপনি রেল স্টেশনে যে এই মুসাফির আসে, গরিব দুঃখীরা আসে, অনেক মুসাফির, অনেক গরিব দুঃখী মানুষ আসে এখানে। আমি দেখলাম যে আপনি অনেক আপনি নিজে থেকে খাওয়ান, তারপরে ওদেরকে একটু দেখশন করেন, দেখা সাক্ষাৎ করেন, হ্যাঁ। তারপরে যখন রেল স্টেশনে যে পুলিশগুলো এরা যখন ওদেরকে তাড়ায়, তখন আপনি একটু বলে দেন যে একটু সাইডে ভালো সেক্টর সাইডে থাকো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা সবাই চাই যেন আপনি ওই আখাউড়াবাসীর জন্য ভালো একটা কিছু করেন, আর গরিব দূরী যারা আছে তাদের পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ। আর আমরাও চাইবো যেন তারেক রহমানের কাছে বলতে চাই যেন আসলে দেখেন, বাস্তবতাই সত্য। যারা সত্য কথা বলে তারা সৎ পথেই চলে, ঠিক আছে। আর অতিরিক্ত যারা সত্যি কথা বলে তাদের চোখে মুখে দেখবেন তারা শুধু খাইবো জঙ্গলের বাঘের মতন, বুঝছেন তো। তারেক রহমানের কাছে আমরা চাওয়া পাওয়া যেন গরিব মানুষের ভিতরে যেন উনি একজন ভালো একজন মেয়র হইতে পারে, এটাও আমরা চাই। তো তারেক রহমান, আমরা আশা করি তারেক রহমান যেন ভাইকে একটা মেয়র পদে একটা চান্স দিতে পারে ইনশাল্লাহ। তো যাই হোক ভাই, আপনার ফেসবুকে ভিডিওটা পাইয়া খুব ভালো লাগছে। তবে আখাউড়াবাসীর জন্য আর কি করতে পারেন আপনি? হ্যাঁ, আমি আখাউড়াবাসীর জন্য না, শুধু আমি চাই, আমি অন্তর থেকে আমি জিয়া রহমানকে আমি লাইক করি এবং খুবই আন্তরিক ভালোবাসি। এবং বেগম জিয়া, সে তিনবারের প্রধানমন্ত্রী, তাকেও আমি ভালোবাসি। এবং তার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী, তাকেও আমি ধন্যবাদ দেই। সেও বাঘের ঘরে বাঘের বাচ্চাই হয়, কখনো শিয়াল কুকুর হয় না। সে বাঘের ঘরে বাঘের বাচ্চা। সেও বাবা যেরকম কাজ করে গেছে দেশের জন্য, গরিবের জন্য, তারাও দেখছি আমি টিভিতে এবং আপনার ফেসবুকে, আপনার ইউটিউবের ভিতরে আমি দেখছি। সেও বাপের মতো গেঞ্জি পরা, টুপি পরা, জনগণের সাথে, গরিব দুঃখীর সাথে, বন্যার ভিতরে নাইমা নিজের হাতে কোদাল নেয়া সে মাটি কাটছে। তো আমিও আশা করি, আমিও একজন বিএনপির কর্মী। তো আমিও চাই যদি আমার নেতা এতটুকু করতে পারে, তো আমি কি সাধারণ শস্য পরিমাণ কি কিছু করতে পারবো না? আমিও তো এই দেশের নাগরিক। তো আমি আশা করি আমিও সেরকম করার চেষ্টা করব।
আমার কাছে অর্থ সম্পত্তি নাই, আমার কাছে বুক ভরা ভালোবাসা আছে এবং আমার কাছে মন আছে। আল্লাহ যারে অর্থ দেয় তারে মন দেয় না, আল্লাহ যারে মন দিছে তারে কিন্তু দন দেয় না। তো আমি গরিব দুঃখী মানুষ, দিনমজুরি মানুষ, আমি একজন শ্রমিক। তো আমি সেই জন্য আমি গরিবের পাশে দাঁড়াইতে চাই। এবং আমি ওই দিন কিছুদিন আগে শয়তানি করে আমি বলছিলাম ফেসবুকের ভিতরে আমি মেয়র পোস্টে দাঁড়াবো, সেই জন্য আমার পৌরসভার থেকে গার্ডরা বাইর করে দেওয়া হয়েছে। এটার বিচার আমি জনগণের কাছে চাই, কেন আমার সে গার্ডরা বাইর করে দেওয়া হইলো, কেন? আমি বাংলাদেশের একজন সাধারণ কর্মী, আমি বাংলাদেশের নাগরিক, আমি সত্য কথা বলার কি আমার অধিকার নাই? আমি জাতীয়বাদী দলের একজন কর্মী। তো জিয়া রহমান যেরকম বুক টান করে সবার সাথে সবার সামনে বাঘের মতন গর্জন ধরে মনে করুন সবার সামনে বলছে সে বিএনপির একজন মন্ত্রী, তো আমিও সেরকম বলতে চাই, আমি তারেক রহমানের পাশে দাঁড়াইতে চাই এবং তাদের জন্য আমি জীবন যে কোনো সময় আমার নিজের জীবন আমি দিতে রাজি। আমি গরিব দুঃখীর জন্য রাত নাই দিন নাই যে কোনো সময় আমার পাশে পাবে ইনশাল্লাহ। আর সবাই যেমন আমার জন্য দোয়া করে। আমি গরিব, আমি সারাদিন পরিশ্রম করলে খাই, একদিন পরিশ্রম না করলে আমি না খেয়ে থাকি। আমার জন্য যদি আপনারা শুধু 5 বছর ভাই এক প্লেট ভাত খাইলে তো মানুষ একটা পরে, তো আমার জন্য 5টা বছর আপনাদের কাছে ভিক্ষা চাই, 5 বছরের জন্য আমার সুযোগ দেন। আমি এই দেশের একজন নাগরিক, আমি গরিব মানুষ, আমারে সবাই সুযোগ দেন। আমার কাছে টাকা নেই, পয়সা নেই, কিছু নেই, শুধু আমার কাছে মন আছে। হ্যাঁ, আমার মনটা যদি 10 জনে চায় 10 জনের জন্য আমি ইনশাল্লাহ দিতে পারবো। যদি গরিবের জন্য আমার জীবনটা দিতে হয় আমি ইনশাল্লাহ দিব। যেরকম শহীদ জিয়া রহমান জনগণের জন্য নিজের জান উৎসর্গ করে দিছে, আমিও সেরকম চেষ্টা করব আমি করার জন্য। কেন মুখে বললে, যে মুখে বলে সে কিন্তু করে না। বিক্ষতার পরিচয়, কাজে কর্মে পরিচয়, আমার পরিচয় আমার কাজে। আপনারা দেখেন আমার জন্য আমি আপনাদের জন্য কি করি। যদি না পারি আমার গাড় ধরা আপনারা বাইর করে দেবেন এবং আপনাদের বিচারে যেটা বলে সেটাই আপনারা করবেন। আপনাদের জন্য আমার পিঠ, বুক, হাত সব সময় খোলা আছে। যে কোনো মুহূর্তে আপনারা আমার বিচার করবেন যদি আমি কোনো অন্যায় করি। আর আপনারা জন্য যদি আমার জন্য করেন ইনশাল্লাহ, আমি দিনমজুরি এক সন্তান, আমি এক মার সন্তান। তো এখন মনে করি আমার মা বাবা নেই, জনগণই আমার মা বাবা। সবাই মা, ভাই, বোন সবার কাছে আমি জোরাত করে বলি আমার জন্য যদি আপনারা করেন আমি আপনাদের জন্য করবো ইনশাল্লাহ। আমার টাকা নেই, পয়সা নেই, আমার মন আছে, বুক ভরা ভালোবাসা আছে জনগণের জন্য ইনশাল্লাহ। উপরে আল্লাহ হাজির নাজির রেখে আমি বলতেছি ইনশাল্লাহ আমি আপনাদের জন্য করবো। ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আসলে মানে যার কেউ নেই তার আল্লাহ আছে, ঠিক আছে। আসলে ওনার জন্য সবাই দোয়া করবেন। আর উনি যদিও ধারায় ইনশাল্লাহ দেখবেন, আসলে আশা করি আখাউড়ার মাটিটা অনেক ভালো হবে। তবে আপনারা যদি ওনাকে ভোট দেন, ওনার পাশে দাঁড়ান, তাহলে মনে হয় অনেকটাই ভালো হবে, বুঝছেন। যাই হোক, উনি তো আমি দেখলাম যেটা ফেসবুকে তো ছড়িয়ে গেছে, ঠিক আছে। বাট আপনারা যদি ওনাকে ভালোবাসেন তো ইনশাল্লাহ আশা করি উনি পাস করবে, কারণ উনি গরিব মানুষ, টাকা পয়সা নাই। হ্যাঁ, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় উনি এই মেয়র পদে দাঁড়াতে যেতেছে, ঠিক না ভাই? চাই আপনাদের সন্তানের মতো আপনাদের পাশে দাঁড়াইতে, এবং পৃথিবীতে আমার মা বাবা নেই, আমিও চাই আপনারা আমার পাশে দাঁড়ান। 10 জন যদি দাঁড়ায় তো একটা স্বর্ণের চাক্কা, আর একজনে যদি হীরা ডায়মন্ড দিয়েও খাড়া করে তো এটা শালি বাত রান্দার করি। তো বাবারা, মারা, বোনেরা, আমি সবার কাছে হাত বের করে বলি আমার কাছে কোনো টাকা নেই, পয়সা নেই, আমার বুক ভরা ভালোবাসা আছে। আমি যে কোনো মুহূর্তে আপনাদের জন্য করব ইনশাল্লাহ। আপনারা যদি আমার 1 টাকা দিয়ে সাহায্য করেন ইনশাল্লাহ, কোনো দিন হয়তো আল্লাহ রহমত হইতে পারে আমি আপনাদেরকে 10 টাকা দিয়ে সাহায্য করবো ইনশাল্লাহ, আল্লাহ রহমত। এই বলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার ভুল চরিত হয়ে থাকলে আপনারা ক্ষমা করে দিন। আমি সবাইকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার জন্য মা বোনেরা, আপনার জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। বাস্তবে আপনারা সুযোগ যদি আমাকে দেন, বাস্তব আমি আপনাদের জন্য করব, আর ইনশাল্লাহ দাঁড়াবো আমি ইলেকশনে ইনশাল্লাহ। আশা করি আপনারা ওনার জন্য দোয়া করবেন আর ওনার পাশে আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ। এই কথার ভিত্তিতে আমি শেষ করলাম। আপনাদের সবার ভালোবাসা থাকবে ইনশাল্লাহ, আর ওনাকেও ভালোবাসা দিবেন, ওনার সাথে কথা বলবেন।
আশা করি যদি উনি ইলেকশনে যদি দাঁড়ায়, যদি পাশ করে, তাহলে অনেক কিছুই হবে। মানুষ মানে যার কেউ নাই তার তো আল্লাহ, সেটা সবাই জানে, কিন্তু গরিব মানুষের মন অনেক বড়, সেটা আপনারা জানেন। ওকে, ভালো থাকবেন, খুদা হাফেজ।